হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই CareerBD আইডি পার্কের পক্ষ থেকে গ্রাফিক ডিজাইনের থার্ড টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি সাথে আছি এইসি মিতুল। আজকের ভিডিও টিউটোরিয়ালটি আমি সাজিয়েছি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটি হচ্ছে আইডি কার্ড ডিজাইন। আমরা কিভাবে খুব সহজে আইডি কার্ড ডিজাইন করতে পারি তা আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা শিখে নেব। তো ফ্রেন্ডস, কথা না বেড়ে চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আইডি কার্ড ডিজাইনের পূর্বে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে আইডি কার্ডের সাইজ। সাধারণত 3.39 ইঞ্চি হাইট এবং 2.13 ইঞ্চি ওয়াইড, এই মাপেই সাধারণত ডিজাইনাররা বেশি ডিজাইন করে থাকেন। এছাড়াও অভ্যন্তরীণ তিনটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে লাইন, গ্রিড লাইন, ট্রিম লাইন, সেফটি লাইন। এই লাইন তিনটি সম্পর্কে অবশ্যই আমাদের ধারণা থাকা দরকার। ব্লিড লাইন, এটি হচ্ছে কাটিং লাইন। ব্লিড লাইন এবং ট্রিম লাইনের মধ্যে আমাদের আইডি কার্ডটি কাটিং হয়ে থাকে। আমরা যে ডিজাইনটি করব সেটি অবশ্যই আমাদের ট্রিম লাইনের ভেতরে রাখার চেষ্টা করব। আর দেখতে পাচ্ছি নিচে সেফটি লাইন, এই সেফটি লাইনের ভেতরে আমাদের সকল প্রকার টেক্সট থাকবে, এই জন্য এই লাইনটি ইউজ করা হয়। তো ফ্রেন্ডস, লেটস স্টার্ট। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করে নেব। দেন ফাইল থেকে একটি নিউ পেজ নেব, নেম দিয়ে দেবো আইডি কার্ড ডিজাইন। প্রোফাইল কাস্টম, নাম্বার অফ আর্টবোর্ড একটি নেব আমরা আর্টবোর্ড, যেহেতু আমরা ফন্ট পার্টটি ডিজাইন করব। ওয়াইড 2.13 ইঞ্চি, হাইট 3.39 ইঞ্চি, ব্লিড নিয়ে নেব 0.125 ইঞ্চি, টপ বটম লেফট রাইট। আর আপনার সফটওয়্যারটি যদি আপডেট ভার্সনে হয়ে থাকে তাহলে অবশ্যই CMYK কালারটি সিলেক্ট করে নেবেন কালার বোর্ডে গিয়ে, দেন ওকে প্রেস করবেন। ফ্রেন্ডস, আমি আগে থেকে কিছু টেক্সটের ডিজাইন নিয়ে নিয়েছি। আমি জাস্ট আপনাদের বলে দিচ্ছি আমি কোন টেক্সটে কোন ফন্ট ইউজ করছি। তো মাই CareerBD আইডি পার্ক, এটাতে আমি আলজেরিয়ান ফন্ট ইউজ করছি। এইচএম মিতুল, এটাতে আমি বাউহাউস 93 ফন্ট ইউজ করছি এবং বাকি সব টেক্সটগুলোতে CareerBD ফন্ট ইউজ করছি। তো ফ্রেন্ডস, ডিজাইনে ফিরে যাওয়া যায়। প্রথমে রেক্ট্যাঙ্গেল টু সিলেক্ট করে আমি ট্রিম লাইনের উপর একটি শেপ নিয়ে নেব আমরা। দেন এর ভেতরে একটি গাইডলাইন তৈরি করব। এই জন্য এটা সিলেক্ট করতে অবস্থায় অবজেক্টে গিয়ে পাথ থেকে অফসেট পাথে যাব। এখানে প্রিভিউ সিলেক্ট করে দেব, আর অবশ্যই অফসেট পাথটি -0.125 ইঞ্চি হতে হবে, আর মিটার লিমিট অবশ্যই 4 হতে হবে। দেন ওকে প্রেস করব। তো এই সিলেক্ট করতে অবস্থায় রাইট বাটন ক্লিক করে মেক গাইডসে যাব। সিলেকশন টুল সিলেক্ট করে দেন বাইরে সিলেক্ট করে দেবো। দেখেন আমাদের গাইডলাইনটি তৈরি হয়ে গেছে। তো আমাদের সমস্ত টেক্সট এই গাইডলাইনের ভেতরেই থাকবে। তো এগুলোকে আমরা লক করে দেব। পুরোটাকে সিলেক্ট করে দেন অবজেক্ট থেকে Ctrl+2 চেপেও লক করতে পারেন, আর এখান থেকে আপনি অবজেক্টে গিয়েও লক করতে পারেন। তো লক করে দিলাম। দেন রেক্ট্যাঙ্গেল টু সিলেক্ট করে আরেকটি শেপ নিয়ে নেব ডিজাইনের জন্য। এটার কালারটি আমরা ডিপ গ্রিন দিয়ে দেব। তো অ্যাঙ্কার টুলটা সিলেক্ট করে নেব। দেন এক কর্নার সিলেক্ট করে দেন এটা এক কর্নার নিচে নামিয়ে নেব, আর অপর কর্নারটি একটু উপরে ভাসিয়ে নেব। তো এটাকে একটু অল্টার চেপে কপি করে নেব। সিলেকশন টুল ক্লিক করে দেন অল্টার চেপে ক্লিক করে টেনে একটি কপি তৈরি করে নিলাম। দেন এটাকে আমরা উল্টো করব, রিফ্লেক্ট করব। তো রিফ্লেক্ট করতে হলে আপনাদের অবজেক্টে যেতে হবে, অবজেক্ট থেকে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে যেতে হবে। দেখুন রিফ্লেক্ট হয়ে গেছে, প্রিভিউ দেওয়া আছে, তাই আমরা সরাসরি দেখতে পাচ্ছি। আমরা ওকে প্রেস করে দেব। আমরা একটা জায়গা মতো বসিয়ে নেব ট্রিম লাইন বরাবর। তো এর উপর আমরা একটা শেপ ডিজাইন করে নেব। তো পেন টুল সিলেক্ট করে নিলাম। এখন একটা শেপ নিয়ে নেব। আমরা একটা শেপ নিয়ে নিলাম, এটার কালার হালকা গ্রিন দিলাম। তো আমরা নিচের যে আগে শেপটি নিছি সেটা আমরা ডিলিট করে দিলাম। তো এটাকে আমরা অল্টার চেপে নিচের দিকে টেনে একটি কপি তৈরি করে নেব। দেন Ctrl+D চাপলে যতই ডি চাপবো Ctrl+D ততই কপি হতে থাকবে। তো নিচের দিকে একটু বেড়ে গেছে। অ্যাট ফার্স্ট আমরা নিচের যে ডিপ গ্রিন অংশটি এটা আমরা লক করে নেব। সিলেক্ট করে দেন অবজেক্টটিকে লকে গিয়ে সিলেকশন গিয়ে Ctrl+2 চাপলেই লক হয়ে যাবে।
তো এখন আমাদের কাজ হলো এই শেপগুলোকে একটা গ্রুপ তৈরি করে নেওয়া। এটাকে আমরা গ্রুপ করে নেব, গ্রুপ করে নিলাম। দেন আমাদের কাজ হলো দেন রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে ট্রিম লাইন বরাবর একটা শেপ নিয়ে নিলাম। দেন উপরের শেপটিও আমরা সিলেক্ট করে নিলাম, যে শেপটা আমাদের বাড়তি অংশ আছে। দেন শেপ বিল্ডার টুল সিলেক্ট করে রেক্টেঙ্গেলে এসে অল্টার শেপ ভেতরে টেনে বাড়তি অংশের দিকে নিয়ে যাব। দেখুন আমাদের বাড়তি অংশগুলো মুছে গেছে, সরি আর একটু করতে হবে। এখন ঠিক আছে। তো আমরা এই শেপটিকে হালকা অপাসিটি দিয়ে দেব, 59 দিলাম। দেন এইখানে আমরা একটা সার্কেল নিয়ে নেব, যেখানে আমাদের ফটোটি থাকবে আইডি কার্ডে। তো আমরা ইলিপস টুল ইউজ করব। ঠিক মাঝ বরাবর শিফট অল্টার চেপে ধরে টেনে একটি সার্কেল নিয়ে নেব। এটার কালারটি আমরা সাদা দিয়ে দেব। দেন এই অ্যাঙ্কার পয়েন্টটি বরাবর মানে কেন্দ্রটি বরাবর আবার শিফট অল্টার চেপে টেনে একটি শেপ নিয়ে নেব। তো এই শেপটির কালার দিয়ে দিলাম হালকা গ্রিন। দেন আমাদের কাজ হলো এর ভিতরে একটি ফটো সেট করা। তো এটা একটি কপি তৈরি করে নেব, অল্টার চেপে টেনে একটি কপি তৈরি করে নিলাম। দেন ফাইলে গিয়ে ওপেনে গিয়ে আমরা একটি ফটো নিয়ে আসবো। এটাকে আমরা নিয়ে আসলাম। দেন এটাকে আমরা ছোট করে নেব। কন্ট্রোল সি হিসেবে কপি করে দেন এখানে পেস্ট করে দেব। এখন এই সার্কেলটি সুন্দরভাবে এর মধ্যে বসিয়ে নিতে হবে। জুম কমান্ড দিয়ে জুম করে নেব একটু। পিক্সেলটির সাইজটা আমরা ঠিক করে নেব। সার্কেলটি ফন্টে অ্যারেঞ্জ ফন্ট করে নেব। সার্কেলের উপর ক্লিক করে অ্যারেঞ্জ ফন্ট করে নেব। এটাকে জায়গা বরাবর বসিয়ে নেব। এটাকে সিলেক্ট করে একটু ছোট করে নেব। এখন আমরা দেখি একটু ঠিক আছে। এখন এই গ্রিন অংশটিকে আমরা কমান্ড পাথ করে নেব, অবজেক্ট থেকে কমান্ড পাথ। এখন সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক হয়ে গেছে, বৃত্তটি সঠিকভাবে সেট হয়ে গেছে। এখন আমরা এটা ঠিক গ্রিন অংশের মাঝখানে সেট করে নেব। আমাদের পিকচারটি সেট হয়ে গেছে। তো আমরা জুম কমান্ড থেকে অল্টার চেপে মাইনাস করে জুম। এখন আমরা কন্ট্রোল আর চেপে রুলার নিয়ে আসবো। রুলার নিয়ে আসার পর আমরা মিডলে সেট করব। মিডলে সেট করার পর আমরা এই লেখাগুলোকে একটি গ্রুপ তৈরি করে দেন এটাকে নিয়ে আসবো জায়গা বরাবর। এটাকে ফন্টে সিলেক্ট করে দেবো। আমাদের দেখতে পাচ্ছেন পিকচারটি একটু এর উপরে চলে আসছে লেখাগুলো। তো এটাকে আমরা নিচের দিকে টেনে দেবো একটু, সরি। কন্ট্রোল শিফট টু চেপে লক করলাম। দেন এগুলোকে আমরা একটু সবগুলোকে নিচের দিকে নামিয়ে দেব। তো হয়ে গেছে। এখন আমরা আরেকটি ডিজাইন করে নেব, সেটা হলো এই সাইড বরাবর আমরা একটা শেপ তৈরি করে নেব।
আমাদের আইডি কার্ড সুন্দর দেখা যায়। তো আমরা সেটি এর সমান করে নেব। এটার কালারটা আমি সাদা দিয়ে দেব। সিলেকশন টু ক্লিক করে এটা আমরা উপরে নিয়ে নেব। এটা আমাদের সেটি সুন্দর দেখা যায়। তো আমাদের ডিজাইনটা অলরেডি হয়ে গেছে। এখন আমাদের টেক্সটগুলো জায়গা মতো বসাইতে হবে। এগুলোকে একটা গ্রুপ করে নেব। ঠিক রুলার বরাবর আমরা অ্যালাইন করে নেব। দেন এটাকে ফন্টে সেট করে দেব। অ্যারেঞ্জ ফন্ট। বাকি লেখাগুলোকে আমরা লক করা আছে, একটু আনলক করে নেব। দেন বাকি লেখাগুলোকে রুলার বরাবর ফন্টে সিলেক্ট করে দেন অ্যালাইন করে নেব। নিচে নামালে ভালো হবে। মাই CareerBD আইডি বার এটা ঠিক ফন্টে অ্যারেঞ্জ ফন্ট করে দেন বসিয়ে নেব জায়গার বরাবর। তো ফ্রেন্ডস, আমাদের আইডি কার্ড ডিজাইনটি ফুলফিল কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল আমাদের আইডি কার্ড। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।